তিন দেশে জাবেদের সম্পদের পাহাড়, চলছে অর্থ পাচারের তদন্ত। নিকুঞ্জ থেকে টুকু, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত গ্রেফতার, আদালতে তোলা হবে আজ। শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করার দাবি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছে আমি আকবর হোসেন সুমন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। তিন দেশে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী কন্যা। পাচারের অর্থে যুক্তরাষ্ট্র, লন্ডন ও আরব আমিরাতে গড়ে তুলেছেন হাজার হাজার কোটি টাকার বহু ব্যবসা প্রতিষ্ঠান। ওইসব দেশে তাদের রয়েছে অসংখ্য ফ্ল্যাট বাড়ি। এছাড়া বিভিন্ন ব্যাংকে জমা রেখেছেন বিপুল অর্থ। রাজীব জামানের রিপোর্ট। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া বিদেশে সম্পদ নিলে তা শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত ২১টি প্রতিষ্ঠানকে বিদেশে বিনিয়োগের অনুমোদন দিয়েছে। এই তালিকায় নেই চট্টগ্রামের আখতারুজ্জামান চৌধুরীর ছেলে এবং এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের মামাতো ভাই, সাবেক ভূমিমন্ত্রী ও চট্টগ্রাম ১৩ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার পরিবারের কোনো সদস্যর নাম। তবে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ BFIU যুক্তরাষ্ট্রের সাইফুজ্জামান চৌধুরীর ৩ ব্যবসা প্রতিষ্ঠান ও ৯টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে। অনুসন্ধান বলছে, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে অর্থ পাচার শুরু করেন। দেশটিতে নাহার ম্যানেজমেন্ট ইনকর্পোরেটেড নামে একটি প্রতিষ্ঠান খোলেন তিনি। তারপর এই প্রতিষ্ঠানের নামে বিভিন্ন সময় 9টি প্লট ও ফ্ল্যাট কেনেন তিনি। ২০২১ সালের মার্চ থেকে ডিসেম্বর সময় যুক্তরাষ্ট্রভিত্তিক টিডি ব্যাংকে সাইফুজ্জামানের মালিকানাধীন জিটিএস প্রপার্টিজ LLCর নামে $৪৫,৩৪০ জমা হয়। এর মধ্যে ফার্স্ট আবুধাবি ব্যাংক থেকে ৩টি লেনদেনের মাধ্যমে জমা করা হয় $২৩,৮৯০। আর ক্যাপিটাল ওয়ার্ল্ড মেরিটাইম লিমিটেড থেকে HSBC ব্যাংকের মাধ্যমে জমা করা হয় $২১,৪৫০। যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামানের আরামিড প্রপার্টিজ LLC ও জিটিএস প্রপার্টিজ LLCর পক্ষে নগদে $১৭,৬৫,০০০ জমা করা হয়। আমাদেরকে কথায় কথা বলছে পালানোর সময়ও পাবে না, আমরা কি চোর না আমরা টাকা। সংযুক্ত আরব আমিরাতে ২২৬টি ফ্ল্যাট বেচাকেনা করেছেন সাইফুজ্জামান চৌধুরী। ২০১৪ সালে দেশটিতে অর্থ পাচার শুরু করেন তিনি। ওই বছরের ৮ ফেব্রুয়ারি র্যাপিড র্যাপটর FZE নামে একটি প্রতিষ্ঠান খোলেন সাইফুজ্জামান চৌধুরী। ২০১৫ সালে ভবন নির্মাণ ও নির্মাণ সামগ্রী বিক্রির জন্য জেবা ট্রেডিং FGE নামে আরও একটি প্রতিষ্ঠান খোলেন। এছাড়া গত বছরের শেষ দিকে তার স্ত্রী রুখমিলা জামানের নামে আল বার্শা সাউথ 3rd এলাকায় গত বছরের ১৫ সেপ্টেম্বর ১১,২৫,৩০০ দিরহামে একটি ও ৩০ নভেম্বর ১১,২৫,০৬৯ দিরহামে আরও একটি ফ্ল্যাট কেনা হয়। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আসছে লন্ডনে তার ৩৫০ বাড়ি রয়েছে। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এটা অন্যতম মানি লন্ডারিং কেস। সাইফুজ্জামান চৌধুরীর নামে দুবাই ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া দেশটির ফার্স্ট আবুধাবি ব্যাংকে একটি দিরহাম ও একটি ডলার অ্যাকাউন্ট রয়েছে। আর দেশটিতে কার্যরত জনতা ব্যাংকে রয়েছে একটি দিরহাম অ্যাকাউন্ট। এসব অ্যাকাউন্টে ৩৯,৫৮৩ দিরহাম এবং $৬,৬৭০ জমা রয়েছে। এদিকে লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর ৮টি কোম্পানির খোঁজ মিলেছে, যার বাজার মূল্য ২০,৩১,০০,০০০ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,০০০ কোটি টাকা। দেশটিতে তার স্ত্রী রুখমিলা জামান ও মেয়ে জেবা জামানের নামেও কোম্পানি রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে নিউ ভেঞ্চার লিমিটেডের নামে প্রথমে একটি কোম্পানি খোলেন ২০১০ সালের ১৩ জুলাই। সর্বশেষ ২০২১ সালের ২২ জুলাই সাদাকাত প্রপার্টিজ লিমিটেড নামে আরও একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এসব আবাসন কোম্পানির অবস্থান দেশটির ৮ ডোভনশায়ার স্কোয়ার লন্ডনের ঠিকানায়। এই কোম্পানির স্থায়ী ও চলতি সম্পদের মূল্য $১,১৭,০০,০০০ পাউন্ড। সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ZTS প্রপার্টিজ নামে কোম্পানি খুলেন ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি। স্থায়ী ও চলতি সম্পদ রয়েছে $৭,৩১,০০,০০০ পাউন্ডের। ২০১৯ সালের ৬ জুলাই স্ত্রী রুখমিলা জামানের নামে কোম্পানির রুখমিলা প্রপার্টিজ খুলেন তিনি। এই কোম্পানির স্থায়ী ও চলতি সম্পদ $2,৮০,০০,০০০ পাউন্ডের। আরামিড প্রপার্টিজ নামে চতুর্থ কোম্পানি খোলা হয় ২০২০ সালের ৬ মে। এই কোম্পানির সম্পদ রয়েছে $2,১৫,০০,০০০ পাউন্ডের। ZTZ প্রপার্টিজ খোলা হয় ২০২০ সালের ৩০ জুলাই। এই কোম্পানির সম্পদ $2,৯৯,০০,০০০ পাউন্ডের।
তার মেয়ে জেবা জামানের নামে জেবা প্রপার্টিজ খোলা হয় 2021 সালের 21শে জুন। এই কোম্পানির সম্পদ 1,29,00,000 পাউন্ড। জারিয়া প্রপার্টিজ নামে আরও একটি কোম্পানির সম্পদ 60 লাখ পাউন্ড। সর্বশেষ 2021 সালের 22 জুলাই খোলা সাদাকাত প্রপার্টিজ লিমিটেডের সম্পদ মূল্য প্রায় 2 কোটি পাউন্ড। হাসিনা সরকারের পতনের পর নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ BFIU। সোমবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার স্ত্রী, সন্তান ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে বলেছে এই সংস্থাটি। রাজীব জামান, 21শে টেলিভিশন। রাজধানীর পল্টন থানার একটি মামলায় এবার গ্রেফতার হলেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তিনি ছাড়াও গ্রেফতার হয়েছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। গতরাতে তাদের নগরীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেফতারের কথা জানায় ডিএমপি। দীপু শিকদারের রিপোর্ট। গেল 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ত্যাগ করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সবার নজর ছিল আওয়ামী লীগ সরকারের কিচেন ক্যাবিনেটের দিকে। এই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়েছে সদ্য সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। একই পরিণতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতেরও। এরপর বুধবার রাতে ডিএমপির খুদে বার্তায় জানানো হয় গ্রেপ্তার হয়েছেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সৈকত। খুদে বার্তায় আরও জানানো হয় রাজধানীর পল্টন থানার একটি মামলায় তাদের নিকুঞ্জ এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়। দীপু শিকদার, 21শে টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গণহত্যার অভিযোগ আনা নিহত সিয়ামের বাবার আইনজীবী গাজী MH তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাতেই তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। 7 দিনের মধ্যে এই তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে বলেও নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করা হয়। কোটা সংস্কার আন্দোলনে নিহত সাভারের 9ম শ্রেণীর শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির এ আবেদন করেন। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও সহিংসতার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে চিঠি দিয়েছে মানবাধিকার সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ। স্থানীয় সময় বুধবার শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার যথেষ্ট প্রমাণ রয়েছে জানিয়ে তদন্ত এবং বিচারের আহ্বান জানায় যুক্তরাজ্য ভিত্তিক সংগঠনটি। চিঠিতে বলা হয়, যুক্তরাজ্য এবং বাংলাদেশ দুই দেশই আইসিসির সদস্য হওয়ায় এর মাধ্যমে শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিচার নিশ্চিত করা সম্ভব। তৎকালীন সরকারের বেআইনি অপহরণ, জোরপূর্বক গুম এবং নির্যাতনের কথা উল্লেখ করা হয় চিঠিতে। সংগঠনটির 3 সমন্বয়ক আইনজীবী ব্যারিস্টার মাইকেল পোলাক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ এবং ব্রডকাস্টার ও বাংলাদেশ বিষয়ক রাজনীতিক বিশ্লেষক আতাউল্লাহ ফারুক জানান, শেখ হাসিনার বিচার কাজ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরও একবার। 3 দেশে জাবেদের সম্পদের পাহাড়, চলছে অর্থ পাচারের তদন্ত। নিকুঞ্জ থেকে টুকু, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত গ্রেফতার, আদালতে তোলা হবে আজ। শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করার দাবি, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন
www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।